এখানে প্রশ্ন 5-এর একে কি আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। এইখানে আমাদের যে মানগুলো 200 কত পেজে আছে, এটা 299 পেজে, এই সূত্র থেকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সাইন স্কোয়ার 45, তাহলে আমরা আগে সাইন 45 এর মান জানতে হবে। সাইন 45 এর মান কত আছে, সাইন 45 এর মান হচ্ছে 1/√2 আছে। সাইন 45 এর মান যেটা 1/√2 স্কোয়ার আছে, এটা পুরোটা আমরা স্কোয়ার দিয়ে দেবো। মাইনাস আছে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এখানে বসবে 2/√3, স্কোয়ার আছে পুরোটা স্কোয়ার, প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে কত, 2/√3। এগুলো মনে রাখতে হবে, যে ছকটা আছে, ঠিক আছে, এই মানগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। 1 এর স্কোয়ার কত হবে, 1, √2 এর স্কোয়ার 2 বার হবে, বর্গমূল আর বর্গ, ঠিক আছে, আন্ডার রুট আর স্কোয়ার করলে ভিতরের সংখ্যাটা চলে আসে, মাইনাস 2 এর স্কোয়ার করলে হবে 4, √3 স্কোয়ার 3 হবে, এটা মনে রাখবি, স্কোয়ার থাকলে আর এটা থাকলে রুট থাকলে ভিতরের সংখ্যাটা পাওয়া যায়, প্লাস 2 এর স্কোয়ার 4, এখানে 3 বার হচ্ছে, তাহলে এখানে মাইনাস 3/4 প্লাস 3/4 কেটে যাচ্ছে, এখান থেকে 0 পাচ্ছি আমরা, তাহলে এখানে একটা ক্যালকুলেশন আসছে না, 0 পেলাম এখান থেকে ক্যালকুলেশন করতে, মানে কিছু সংখ্যা আসছে না, 0 পাচ্ছি, তাহলে এখানে থাকছে 1/2 অ্যান্সার। সিম্পল অঙ্ক জানতে পারলে 3 নাম্বার। ছকটা মনে রাখতে হবে, 299 যে পেজের ছক আছে, সূত্র হিসেবে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 5-এর 2 যে অঙ্কটা কথা হচ্ছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে সেক 45 এর মান হচ্ছে কত, সেক 45 এর মান √2, এটা √2 স্কোয়ার বা হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 45, কট স্কোয়ার 45 এর মান হচ্ছে 1, মানে কটের 45 এর মান 1 হবে তার স্কোয়ার, কট 45 এর মান 1 তার স্কোয়ার, মাইনাস সাইন 30 এর মান 1/2 হয়, সাইন 30 এর মান, হ্যাঁ 1/2, এটার হোল স্কোয়ার, স্কোয়ার আছে বলে, মাইনাস সাইন 60 এর মান √3/2, তাহলে এখানে √3/2 এটার হোল স্কোয়ার হবে। এখান থেকে আমরা পাচ্ছি কত, √2 এর স্কোয়ার হচ্ছে 2 পাবো, মাইনাস 1 এর স্কোয়ার 1, মাইনাস 1/2 এর মান হবে, মানে 1/2 হোল স্কোয়ারের মান হবে 1/4, মাইনাস এখানে থেকে আসছে 3 পাচ্ছি, আর এখানে 2 এর স্কোয়ার করলে হবে, এইগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তার আগে এখান থেকে 2 - 1 কত পাচ্ছি, 1 পাচ্ছি, মাইনাস 1/4 মাইনাস 3/4, এখানে 4 নিচে আছে, আর এখানে কিছু না থাকলে কি ধরা হয়, 1 ধরে নেওয়া যায়, এটাতে 1 আছে, আমরা নিচে 1 ধরে রাখতে পারি, ঠিক আছে, এটা নিয়মিত তিনটেকে আমরা লসাগু করবো, এটা 1/1, এটা মুছে দিলাম, এটা 1 আছে, এখানে নিচে 1 আছে কিছু না থাকলে, লসাগু কত হলো 4, এই 4 দিয়ে এটাকে গুণ করতে হয়, 4 হলো, মাইনাস এটা ভাগ দিলে কত হয়, 4 দিয়ে 4 ভাগ দিলে 1 থাকে, 1 এর সঙ্গে 1 গুণ 1, মাইনাস 4 এর সঙ্গে 4 ভাগ করলে 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 পাওয়া যাচ্ছে, এটা হিসাব করতে হবে, এখানে নিচে নিচে লিখতে হয়, ঠিক আছে, নিচে হয়ে যাচ্ছে 4 থেকে, আর এখানে 4 থেকে এটা 1 বাদ দিলে 3, মাইনাস 3/4, 3 - 3 করলে কত হয়, 0 পাওয়া যায়, 0/4, 0/4 এর ভ্যালু হচ্ছে 0 আসবে, মানটা 0 আসবে, ঠিক আছে, অ্যান্সার 0, ঠিকই আছে। তাহলে 1/3 যেটা আছে, 1/2, 1/3 যেগুলো, এগুলো পাশে থেকে যাবে, যে মানগুলো আমরা পাবো, তাহলে এখান থেকে 1/3 থাকছে ইন্টু গুণ cos 30 এর মান √3/2 হবে, √3/2, 1/2 থাকবে গুণের চিহ্ন, সাইন 45 এর মান 1/√2 প্লাস
টেন 60 মান √3 আছে, আর cos 30 মান √3/2। এটাকে আমরা এই নিচে নিচে গুণ হয়, এই নিচে নিচে গুণ হয়, এরকম গুণ না করে মানে এটার উপরে উপরে নিচে নিচে গুণ হবে। এটা মেন ভগ্নাংশের দাঁড়িয়ে, মানে এখানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, আর এখান থেকে মিলে যে সংখ্যা সেটা আরেকটা ভগ্নাংশ হবে। ঠিক আছে, এখানেও তেমনি আছে। তাহলে এখানে আমরা যখন সংখ্যাগুলো লিখবো 1/3 লিখতে হবে, এটা ভালো করে বুঝতে হয়। 1/3 এটা যেমন আছে তেমন থাকবে, √3/2 থাকলো। এই সংখ্যাগুলো জাম্প করবে, মানে অনন্যগুলো চেঞ্জ হবে, মানে অনন্য বসবে, যেটা আছে লব হরে পাল্টে যাবে। দুইটা যাবে উপরে, একটা আসবে নিচে। এখানে √2 যাবে উপরে, 1টা আসবে নিচে। এখানে তেমনি হবে প্লাস √3 বসছে, নিচে 1 আছে লিখলাম না, ঠিক আছে, ইন্টু 2টা যাবে উপরে আর √3টা আসবে নিচে। এই মেন যে ভগ্নাংশ আছে এইখান থেকে নিচে যেগুলো আছে তার বেলায় চেঞ্জটা হবে, বুঝে গেল? এখানে দুটো যেমন চেঞ্জ হয়েছে এখানে তেমনি। এইবার দেখতে হবে যে কোনাকুনি কিছু কাটছে কিনা। এই 2 এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর কিছু কাটা যাবে না এখানে। এখানে √3 কেটে গেল, তাহলে এখানে আমরা উপরে কি পাচ্ছি, এখানে 3 আছে, 3 কাটে না, 3 থেকে √3 হয়, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে কি আসছে অ্যান্সার। এখান থেকে আমরা পাচ্ছি কত, √3 ইন্টু √2 পাচ্ছি, আর নিচে আছে কত, 3 আছে, ঠিক আছে, প্লাস এখান থেকে পাচ্ছি কত, 2 পাচ্ছি। এখানে এটা গুণ করলে √6 হয় বাই 3, কেমন আছে উত্তর, নিচে রুট রাখা যায় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা হিসাব করলে কত পাচ্ছি, √3 আর √2 কত হবে, √6 হবে বাই 3 আছে। আর এখানে এটা লসাগু করে দিলাম, একেবারে লসাগু করলে 3 লসাগু হচ্ছে, ঠিক আছে। এটা এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, 3 লসাগু গেল, √3 √2 গুণ করলে √6 হলো, রুটের ভিতরে বসছে এটা √6। 3 এর সঙ্গে 3 ভাগ করে 1 হয়, এটা যা আছে সেটা বসে যায়, 1 এর সঙ্গে এটা গুণ করে √6, এখান থেকে √6 পাচ্ছি, এটা ভাগ করে 1, সেই 1 এর সঙ্গে উপরে যা থাকে সেটা গুণ হয়, উপরে এটা পেয়েছি আমরা, 1 গুণ করে এটাই পাবো, প্লাস এইখানে যে 3টা আছে এর সঙ্গে গুণ হবে, 3 দুগুণে হয়ে যাবে কত, 6। এই হচ্ছে এরকম অ্যান্সার থাকতে পারে। এবার কেমন আকারে দেওয়া আছে, তাহলে এখানে আমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখা যেতে পারে, √6 + 6/3 পাচ্ছি অ্যান্সার, ঠিক আছে। তো দেখি না অ্যান্সারটা কত হলো। হিসাবগুলো একটু গোলমেলে আছে, এগুলো শিখতে হয় হিসাবগুলো। 5 এর সাথে দেখেন sec² 60 কত মান হবে, এটা sec 60 মান বসাতে হবে, sec 60 মান হচ্ছে 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস কত আছে, cot 30 √3, √3 এর হোল স্কোয়ার মাইনাস, এখানে গুণের চিহ্ন হবে 2 ইন্টু tan 30 1/√3 নাকি, tan 30 1/√3, 1/√3 হচ্ছে এটা, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, এখানেও গুণের চিহ্ন 2/√3, 1 প্লাস tan² 30, তাহলে 1/√3 এর হোল স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ার আছে tan 30 এর মানটা বসছে স্কোয়ার বসে গেল, tan 30 1/√3 হোল স্কোয়ার। এখানে 2 এর স্কোয়ার করলে হবে কত, 4 হবে, 2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার হবে 3 হবে, মাইনাস এই জায়গায় একটু ঝামেলা করছে, এখানটায় এই দুইটা উপরে আছে, এই দুইটা উপরে আছে, উপরে যেগুলো আছে ভগ্নাংশের এখানে 2/1 থাকে, তাহলে উপরে 2 আছে, এখানে উপরে 1, এখানে 2, সংখ্যাগুলো গুণ হবে, 2 × 1 2, 2 × 2 4 উপরে বসছে, মানে এটা মেন ভগ্নাংশ, আর উপরে একটা ভগ্নাংশ পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি √3 গুণ হলে আমরা 3 পাবো, তাহলে উপর থেকে আমরা পেলাম 2/3, এই 2 1 আর 2 গুণ হবে, গুণ করে 4 পাচ্ছি, আর নিচে √3 গুণ করে 3 হলো, এখানে 1টা থেকে যাবে, প্লাস এখান থেকে 1 এর স্কোয়ার করলে 1, আর √3 এর স্কোয়ার করলে 3 পাবো,
এখান থেকে 4 থেকে 3 বাদ যাচ্ছে, মানে 4 - 3 1 পাবো, মাইনাস এইখানটায় চেঞ্জ হবে। ঠিক আছে, আগে লসাগুটা করা যাক। এখানে 4/3 আছে, থাকলো। এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, 1 + 1/3 আছে, লসাগু 3 হলো। যখন কি বলছি, এখানে ভগ্নাংশ থাকবে, 3টা গুণ হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 3 হবে। এখানে যেটা আছে ভগ্নাংশের সংখ্যাটা আছে, তাহলে এখানে 1টা বসে যাবে, +1। যেখানে ভগ্নাংশ থাকবে না, এই নিচে লসাগুটা গুণ হবে, আর যেখানে থাকবে ভগ্নাংশ উপরের সংখ্যাটা বসে যাবে। -1 আছে, এখানে এটা মাইনাস দিয়ে একই আসছে, 4/3 পাচ্ছি, উপর থেকে এভাবে লেখা যায়। এটা 4 + 1, এখানে পাচ্ছি 4/3। এই 4/3 পুরোটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 1, মাইনাস এখান থেকে কাটাকাটি করে 1, এখান থেকে 1, তাহলে 1/1 মানে কত হবে, 1, 1 - 1 মানে 0 অ্যান্সার। এটাও 0 অ্যান্সার। ঠিক আছে।